আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ডের নেক্সট উইক অ্যানালাইসিস করব। নেক্সট উইকে মার্কেট কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখন আমাদের সামনে আছে উইকলি টাইম ফ্রেম। তো উইকলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখান থেকে দুইবার এখান থেকে ভালো রিজেকশন হয়েছে। ফার্স্ট আপনার 3500 থেকে রিজেকশন হয়ে মার্কেট কিন্তু এখান থেকে আমরা ভালো একটা ফল করেছিল। সেটা কতটুকু? সেটা হচ্ছে 3200 পর্যন্ত মার্কেট এখান থেকে ফল হয়েছে। তো মার্কেট এখান থেকে কিছুটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করছিল, কিন্তু সেটা বেশিটা সাস্টেইন করতে পারেনি। হ্যাঁ, তো এখন আমরা যদি এই ক্যান্ডেলগুলি যদি একটু ভালোভাবে এখানে লক্ষ্য করি, মার্কেট কিন্তু প্রিভিয়াস যেটা ইভিনিং স্টার ক্রিয়েট করছিল, হ্যাঁ, মার্কেট কিন্তু এখনও কিন্তু এই ইভিনিং স্টার এখনও ভ্যালিড আছে। সেটা কি কারণে ভ্যালিড আছে? সেটা হচ্ছে যদি মার্কেট আমাদের যে রিসেন্ট যে উইকটা গেছে, যে উইকলি যে ক্যান্ডেলটা গেছে, সেটা যদি মার্কেট এই আপনার ক্যান্ডেলের উইকের উপর যদি আপনার ক্লোজিং দিত, তার মানে হচ্ছে কি 3353 এর উপরে যদি ক্লোজিং দিত, তাহলে কিন্তু আমরা এটাকে একটা ভালো ব্রেকআউট বলতাম, বা এখান থেকে আমরা এটাকে বুলিশ ক্যান্ডেল হিসেবে এটাকে ধরে নিতাম। হ্যাঁ, তো মার্কেট কিন্তু এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, তো এখনও আমরা এটাকে ধরে নিতে পারি যে মার্কেট এই যে মার্কেটে যে ইভিনিং স্টারটা এখন যেটা ক্রিয়েট করছিল, সেটা কিন্তু এখনও ভ্যালিড আছে। এখানে কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় আছে যে মার্কেট কিন্তু 3200 টাচ করে কিন্তু মার্কেট এখান থেকে আপ হয়েছে, যেখানে মার্কেট কিন্তু রিজেকশন হওয়ার কথা ছিল 3193। আই মিন যে মার্কেটে যে এই বডিটা আছে, আমি দেখাচ্ছি যে মার্কেটে যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল যে উইকটা ছিল সেটা কতটুকু? সেটা হচ্ছে 3191। হ্যাঁ, মার্কেটে কিন্তু এই পর্যন্ত এসে এখান থেকে যদি মার্কেট যদি এখান থেকে সাস্টেইন বা বুলিশ করতো, তাহলে এখান থেকে আমরা একটা ভালো একটা বাই এরিয়া এটাকে ধরে নিতাম। মার্কেট কিন্তু তা করেনি। মার্কেট কিন্তু এটা যে মার্কেটে যে সাইকোলজি নাম্বার আছে 3200, মার্কেট সেখান থেকে মার্কেট এখান থেকে আপ করছে। তো এখন নেক্সট মার্কেট এখন কি করতে পারে? হ্যাঁ, তো মার্কেট এখন হতে পারে যে মার্কেট পুল ব্যাক করে, মানে মানে হচ্ছে মার্কেটে যে পুল ব্যাক করে মার্কেটে যে বাকি যেটা আমি বললাম 3191, যেটা গ্যাপ ছিল মার্কেট সেটা পূরণ করে নেয়। হয়তো সেটা গ্যাপ পূরণ করতে আসতে পারে। হ্যাঁ, তো যদি মার্কেট এখান থেকে গ্যাপ পূরণ করে, দেন হচ্ছে মার্কেট এখান থেকেই আবার বাই হতে পারে। সেটা কোত্থেকে? মার্কেট এখান থেকে আবার এখান থেকে বাই হতে পারে যদি মার্কেট এখানে আসে। তো আমরা এখান থেকে কয়েকটা জোন আমরা উইকলি ক্যান্ডেল থেকে এখান থেকে মার্ক করে নেব। তো আমরা এখান থেকে কিছু জোন এখান থেকে মার্ক করে নিলাম, ঠিক আছে। তো আমাদের এখন উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিস শেষ। তো এখন আমরা এটাকে ডেইলি টাইম ফ্রেমে এটাকে আমরা কনভার্ট করব, ঠিক আছে। তো ডেইলি টাইম ফ্রেমে কনভার্ট করার আগে তো আমি এখান থেকে মার্কেটে যে প্রিভিয়াস যে হিস্টোরি আছে, মার্কেটে যে প্রিভিয়াস যে ট্রেড লাইন আছে, সেটা আমি এখান থেকে মার্ক করব। তো মার্ক করার জন্য আমি মার্কেটের একদম যে পিছনে যে 1 বছর আগে যে মার্কেটের হিস্টোরি ছিল, সেখান থেকে আমি ট্রেড লাইন নেওয়ার ট্রাই করব। তো আমি এখান থেকে এই ট্রেড লাইন আমি এখান থেকে নিব, এখান থেকে মার্ক করব। এখান থেকে মার্ক করলাম। এটা হচ্ছে একটা বেস্ট একটা সাপোর্ট। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা সাপোর্ট। তো আমি এটাকে আরেকটু পিছন থেকে নিব, এটা একটু পিছন থেকে নিলাম, এটাকে আমি ধরে নিলাম। এখন মার্কেটে যদি আমরা এই পয়েন্টটা যদি আমরা এখানে দেখি, এই পয়েন্টটা মার্কেট কিন্তু এই পয়েন্টে কিন্তু ভালো রেঞ্জিং ছিল। তো এই রেঞ্জিংয়ের পয়েন্টটা আমি একটু এখান থেকে মার্ক করব, এই থেকে এতটুকু, ঠিক আছে, এতটুকু এটা আমি মার্ক করে নিলাম। সরি, আমি একটু কেটে দিই। এখান থেকে এতটুকু, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে
ভালো আপনার রেঞ্জিংয়ের মধ্যে ছিল, রেঞ্জিংয়ে ব্রেকআউট হয়েছে, রিটেস্ট হয়েছে, মার্কেট এখান থেকে কন্টিনিউ আপনার বুলিশ কন্টিনিউ করছে। হ্যাঁ, তো এখন যদি মার্কেট প্রিভিয়াস হিস্টোরি যদি এখান থেকে মার্কেট ক্রিয়েট করতে চায়, সেক্ষেত্রেও হতে পারে যে মার্কেটে যে বর্তমান যে সিচুয়েশন আছে, যে মার্কেট হয়তো এখান থেকেও রেঞ্জিং করে করে মার্কেট এখান থেকে আবার আপ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। তো এখান থেকে কিন্তু আরেকটা ট্রেড লাইন এখান থেকে আমি ড্র করে নিব আমাদের ভালো করে বোঝার জন্যে। তো এটাও কিন্তু একটা ভালো একটা ট্রেড লাইন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা ট্রেড লাইন। সেটা কেন আমি এখন এটা বিস্তারিত বলবো, এটাকে এই ট্রেড লাইনটা কেন এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল টাইম মার্কেট কিন্তু এখান থেকে এই ট্রেড লাইন থেকে আপনার রিজেকশন হয়ে মার্কেট কিন্তু এখান থেকে আপ মোমেন্টটা ক্রিয়েট করছে। তো মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে মার্কেট আপ হয়েছে, তো মার্কেট এখান থেকে ভালো একটা মর্নিং স্টার ক্রিয়েট করে মার্কেট কিন্তু এখান থেকে আপ হয়েছে। হ্যাঁ, তো আমরা যদি লক্ষ্য করি আমাদের কিন্তু এখানেও কিন্তু একটা মর্নিং স্টার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এখন এই মর্নিং স্টারের রিটেস্ট কিন্তু এখান থেকে মার্কেট নিতে আসছে। সেটা কতটুকু নিতে আসছে আপনার মর্নিং স্টার এখানে ক্রিয়েট করার পর এখানে একটা লক্ষণীয় একটা বিষয় আছে, উইকলি টাইম ফ্রেমে কিন্তু মার্কেট ইভিনিং স্টার ক্রিয়েট করছে এবং হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে মর্নিং স্টার এখানে ক্রিয়েট করছে। তো এখন কোন আপনার এভিডেন্সটা মার্কেট এখানে কাজে লাগবে সেটা এখন আমাদের এখন এটা দেখার বিষয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এই মর্নিং স্টার ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট এখানে এসে এটাকে এই মর্নিং স্টারের রিটেস্ট নিতে আসছে। হ্যাঁ, মর্নিং স্টারের রিটেস্ট নিতে আসছে। রিটেস্ট হওয়ার পর আমরা কিন্তু এখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেলও কিন্তু মার্কেট এখান থেকে ক্লোজিং হয়েছে। এখন হতে পারে এখানে হতে পারে যে মার্কেট এখন এই পয়েন্ট থেকে মার্কেট আবার এখানে একটু কিছুটা রিটেস্ট করে মার্কেট এখান থেকে আবার আপ হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। আর যদি আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করি, মার্কেট কিন্তু এইখানে কিন্তু একটা ডাবল টপ ক্রিয়েট করছে। হ্যাঁ, মার্কেট এখানে কিন্তু একটা ভালো একটা ডাবল টপ ক্রিয়েট করছে। ডাবল টপ ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু দুইটা রেড ক্যান্ডেল কিন্তু এখান থেকে ক্রিয়েট করছে। তো এখন দেখা যাচ্ছে মার্কেট ওভারঅল বায়ারও এখানে স্ট্রং আছে, সেলারও এখানে স্ট্রং আছে। সেই জন্য মার্কেট কিন্তু এখানে কিছুটা হয়তো এখানে রেঞ্জিং মোমেন্টাম এখানে কিন্তু মার্কেট দেখাচ্ছে। হ্যাঁ, মার্কেট হতে পারে যে মার্কেট কয়েকদিন হয়তো রেঞ্জে থাকতে পারে, এই সপ্তাহ পুরোটাই রেঞ্জে থাকতে পারে। রেঞ্জে থাকার কারণ হচ্ছে মার্কেট এই সপ্তাহে হচ্ছে সিপিআই এবং পিপিআই নিউজ আছে। তো আমরা যখনই দেখছি যখন সিপিআই বা পিপিআই নিউজ থাকে তখন মার্কেট কিন্তু এখানে পুরো সপ্তাহটা রেঞ্জিংয়ে থাকে। দেন হচ্ছে ওই সিপিআই বা পিপিআই নিউজ রিলিজ হওয়ার পর মার্কেট হচ্ছে যে কোনো একদিকে কন্টিনিউ আপনার যেতে থাকে। তো হতে পারে যে মার্কেট এখন হয়তো এখানেও রেঞ্জিং করতে পারে। সেটা কতটুকু মার্কেট যদি রেঞ্জিং হয় সেখানে কিন্তু ভালো রেঞ্জিং হবে। সেটা কতটুকু এখান থেকে প্রায় 1000 থেকে 1200 পিপসের মধ্যে মার্কেট এখান থেকে রেঞ্জিং করতে পারে। সেটা হয়তো হতে পারে যে মার্কেট এখান থেকে 3400 থেকে অ্যাগেইন মার্কেট আবার সেই রিজেকশন হওয়ার পর মার্কেট আবার সেই 3200 পর্যন্ত মার্কেট এখান থেকে আসতে পারে। তো ওভারঅল এখন আমাদেরকে দেখতে হবে যে মার্কেটের যে কোনো একটা ব্রেকআউট এখান থেকে করতে হবে। এখন কথা হচ্ছে যদি মার্কেট এই আমাদের যে রিসেন্ট যে মর্নিং স্টারের যে নেকলাইন আছে, যে রিটেস্ট এরিয়া আছে, এটাকে যদি মার্কেট মানডেতে যদি ওপেনিং হওয়ার পর এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট কিন্তু আবার হয়তো 3200-কে টেস্টিং করতে পারে। বা হচ্ছে আমাদের যে একটা গ্যাপ ছিল 3191, হ্যাঁ, এটাকে হয়তো মার্কেট এখান থেকে টাচ করার পর এখান থেকে মার্কেট কিছুটা হয়তো এভিডেন্স যদি দেয়, কোনো প্যাটার্ন এভিডেন্স যদি দেয় বা ডাব্লু প্যাটার্ন দেয় বা এখান থেকে আপনার কোনো বুলিশ হ্যামার যদি এখান থেকে ক্রিয়েট করে, তো মার্কেট এখান থেকেও বাই হতে পারে। ঠিক আছে, তো এখন যদি আমরা মার্কেটের ফান্ডামেন্টাল যদি এখান থেকে দেখি, দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু এখন যে ট্যারিফ আছে, ট্যারিফ কিন্তু মার্কেটে বর্তমানে কিছুদিনের জন্য স্থগিত করা আছে। সেই জন্য হয়তো মার্কেট এখান থেকে কিছুটা আমরা ফল দেখতে পারি। এখন যদি মার্কেট এখান থেকে কারেকশন দেয়
তো মার্কেট কিন্তু এখান থেকে কারেকশন হলো, মার্কেট কিন্তু এখান থেকে যে পয়েন্টটা বলছি এই পয়েন্ট থেকে মার্কেট বাই হতে পারে, বা যদি এখান থেকে যদি মার্কেট এই যে ট্যারিফ আছে সেটা যদি স্থগিত থাকে, সেক্ষেত্রে স্থগিত আছে, সেজন্য মার্কেট হয়তো কিছুটা এখানে আপনার কারেকশনে আরও আসতে পারে। আর হচ্ছে 3191 থেকে যদি মার্কেট এটাকে যদি রেসপেক্ট না করে, আমাদের নেক্সট যে লেভেল আছে সেটা হচ্ছে 3166। এটা হচ্ছে আমাদের একটা ভালো জোন, যেখান থেকে মার্কেট এটাকে রেসপেক্ট করে মার্কেট হয়তো এখান থেকে বুলিশ কন্টিনিউ করতে পারে। তো এখন ওভারঅল যদি মার্কেট যদি এখান থেকে কন্টিনিউ ফল করতে থাকে, তো মার্কেটের যে নেক্সট যে আমাদের যে লাস্ট পজিশন আছে, যেটা আমাদের জন্য ভালো একটা বাই এরিয়া, সেটা হচ্ছে এ এরিয়া। সেটা কতটুকু? সেটা হচ্ছে 3000, যেটা আমরা এই নেকলাইন, এই ক্যান্ডেলের নেকলাইন, এটা মার্ক করে দিই। এটা হচ্ছে এই ক্যান্ডেলের নেকলাইন, সেটা হচ্ছে 3070, ঠিক আছে? 3070 বা হচ্ছে আরেকটা সেটা মার্ক হতে পারে 3097 বা 3100। এই দুইটা কিন্তু মার্কেটের বাই জোন। তো ওভারঅল মার্কেটে বর্তমানে যে যুদ্ধগুলো লেগে আছে, যে কোনো সময় আপনার মোড় ঘুরে যেতে পারে, আপনার ভালো আরেকটা যুদ্ধ লেগে যেতে পারে। সেক্ষেত্রে মার্কেট যে কোনো সময় যে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট এখান থেকে আপ মোমেন্টটা ক্রিয়েট করতে পারে। তো আমরা টেকনিক্যালি যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাবল টপ যেহেতু এখান থেকে ক্রিয়েট করে নিছে, তো মার্কেট এখান থেকে ডাবল টপও ক্রিয়েট করছে। দেন হচ্ছে এখানে আপনার মর্নিং স্টার দেখতে পাচ্ছি, আমরা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি। ওভারঅল মার্কেট এখানে 50-50 চান্স আছে যে মার্কেট এখান থেকে রেঞ্জিং করবে এই সপ্তাহে পুরোটা, ঠিক আছে? তো মার্কেট যদি রেঞ্জিং করে, তাহলে কিন্তু রেঞ্জিং করার মধ্যেও কিন্তু আমরা এখান থেকে কিছুটা লেভেল যদি এখান থেকে ফাইন্ড আউট করতে পারি, লেভেল থেকে যদি মার্কেট এখান থেকে আমরা ট্রেড নিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে 1000 থেকে 500 পিপসের মধ্যেও কিন্তু পার ডে এখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে? তো এখন ওভারঅল হচ্ছে আমাদের জন্য বেস্ট যে জোনগুলো হচ্ছে সেগুলো আমি মার্ক করে দিছি। আর আরেকটা কথা হচ্ছে, যদি আমি এই নেক্সট রিসেন্ট মানে লাস্ট যে লোটা ছিল, আমি যদি এখান থেকেও যদি এটা ফিবো যদি আমি এখানে মার্ক করি, তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি 50% এরিয়া থেকে কিন্তু মার্কেট এখান থেকে আপ হয়েছে। যে এই 50% এরিয়া থেকে কিন্তু মার্কেট এখান থেকে 50 to 60% যে একটা মধ্যখানে যে রে আছে, সেখান থেকে মার্কেট কিন্তু এখান থেকে আপ হয়েছে, ঠিক আছে? আর এই 50%-এর এখান থেকে মার্কেট এখান থেকে বুলিশ যে আপনার ডজি ক্যান্ডেল আছে, সেটাও এখান থেকে ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল আমাদেরকে এখন দেখতে হবে যে মার্কেট কোন রেঞ্জটাকে এখান থেকে ব্রেকআউট করে, ঠিক আছে? তো এখন যদি মার্কেট, আমি মনে করি যদি সোমবার যদি মার্কেট এখান থেকে ভালো একটা বুলিশ ক্যান্ডেল যদি এখান থেকে ক্রিয়েট করে, তো মার্কেট এখান থেকেও আপনার এখান থেকে আবার যদি এখান থেকে রিজেকশন হয়, তো মার্কেট এখান থেকে ফল করতে পারে। তো ওভারঅল যদি আমরা লং যদি বাই নিতে চাই, আমরা যদি সাপোজ যদি আমরা লং কন্টিনিউ করতে চাই, তো অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে 3440 উপরে যদি মার্কেট এখান থেকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন থেকে মার্কেট কন্টিনিউ আপ মোমেন্টাম করবে, তখন থেকে মার্কেট চলে যাবে ফর 3500 আর হচ্ছে 3600, ঠিক আছে? যদি মার্কেট 3440 উপরে যদি কোনো ক্যান্ডেল এখান থেকে ক্লোজিং হয়, ডেইলি ক্যান্ডেল যদি ক্লোজিং হয় সেটা ফুল বডিতে ভালো একটা ক্যান্ডেলে, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ভালো একটা বাই অপরচুনিটি এখান থেকে আমাদের শুরু হবে। ওভারঅল মার্কেট যে পয়েন্টগুলো আছে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ডিমান্ড বা সাপ্লাই জোন আছে, এখান থেকে আমরা কোনো এভিডেন্স পেলে এখান থেকে বাই সেল শুরু করব। নেওয়ার পর মার্কেট এখান থেকে আমরা আপাতত সিপিআই নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে মার্কেট এখান থেকে আমরা রেঞ্জিংয়ে যতটুকু পাওয়া যায় সেখান থেকে আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করব। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আমাকে নক দিতে পারেন, আমাকে পার্সোনাল নক দিতে পারেন। আমি ইনশাল্লাহ আরও বোঝানোর ট্রাই করব। আমি আর 4 আওয়ার বা 1 আওয়ারের ক্যান্ডেলের ওদিকে গেলাম না, আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, এখান থেকে সব কিছু মার্ক করে দেওয়ার ট্রাই করছি। ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো নেক্সট উইক ইনশাল্লাহ আমি টেলিগ্রামে সিগন্যাল এখন থেকে রেগুলার দেওয়ার ট্রাই করব। যদি মার্কেট যদি কোনো ভালো ফেভারে পাই, তো দেন হচ্ছে আমরা এখান থেকে পার ডে
আমি যতগুলো সিগন্যাল দিই আমার প্রত্যেকটা সিগন্যালই হচ্ছে 300 থেকে 400 বা 500 পিপসের মধ্যে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।